গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। গতকালকে ম্যান্ডিকে নিয়ে কোনো রকম ভিডিও করিনি, কারণ হচ্ছে একদমই সময় পাইনি, কারণ একটু ব্যস্ত আছি। একটা বিশেষ কাজ হচ্ছে। আমার ডেইলি ব্লগ যারা দেখো তারা তো জানোই যে আমি কিসে ব্যস্ত। অলরেডি ভিডিও দেওয়া শুরু করেছি সেই বিষয় নিয়ে। যাই হোক, গতকালকের ভিডিওটা অল্প কিছু বলছি আর আজকের ভিডিওটা নিয়ে একসাথে ভিডিওটা করছি। গতকালকে ম্যান্ডির পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে, তো তার মধ্যে ম্যান্ডি সেই আগের দিনের বাসি বিরিয়ানি খেলো। খেয়ে ঘুম দেবে। আমার যেন মনে হয় এর এই পেটে যন্ত্রণা বলো আর পটি হওয়া বলো, যা কিছু সবই হয়তো বা ক্যামেরার জন্য। কারণ পেটে যন্ত্রণা হলে মানে খাবার ঢুকবে, যতক্ষণ গ্যাসের থেকেই যন্ত্রণা হচ্ছে, তো তার মধ্যে সেই বাসি বিরিয়ানি ভাবাই যায় না বাবা। এমনি বিরিয়ানি খেলে ঢেকুরে ঢেকুরে পেট ফুলতে থাকে, তাই না? আবার বাসি বিরিয়ানি। যাই হোক, 8 থেকে 9 দিনের ফ্রিজে রাখা আলু সেদ্ধ যে খেতে পারে তার তো পেটে ব্যথা করবেই। আর প্রচুর জিনিস এক্সট্রা হয়ে গেছে, মানে শ্রাদ্ধাধিক কাজে যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করেছিল সেখানে প্রচুর খাবার অত্যাধিক হয়ে গেছে, তো পেটে তো যন্ত্রণা করবেই। যাই হোক, সেটা খেয়ে ঘুম দিল আর তারপরে শাশুড়ি মা রান্না করে দিল, ঠিক আছে। তারপরে সেই কাকিমার বাড়ি গেল। এবার বলি, ম্যান্ডির বাবাকে বিক্রি করে আর কতদিন খাবি ম্যান্ডি? আজকের ভিডিওতে ঠিক বাবার দলিল 8 বছর আগে দিয়েছে, হঠাৎ করে আজকেই দেখালি। কন্টেন্ট, ধীরে ধীরে কন্টেন্ট চলবে। আমার যেন মনে হয় যদি মানুষ মারা যাওয়ার পরে আরেকবার ফিরে আসতে পারতো, তাহলে এসে বলতো যে কিরে, তুই যে আমাকে বলছিস আমার অ্যাকাউন্টে 53,000 টাকা ছিল, তার মানে তুই নিজের ইমেজটাকে ভালো করছিস। হ্যাঁ, আর এটাও হতে পারে ওর বাবা তখন মিথ্যা কথা বলছিল কিনা সেটাও বলতে পারবো না, কারণ সুস্মিতা শর্মা বলে আমার একজন ভিউয়ার, সে বলেছে যে আমরা রেগুলার দেখতাম দাদুর ভিডিও এবং ওনার টাকা পয়সা ছিল না। এখন ম্যান্ডি বলছে 53,000 টাকা বাবার অ্যাকাউন্টে রয়েছে, বাবার ইউটিউব পেমেন্ট আর তার সাথে কিছু মানুষ হেল্প করেছিল, যেটা ওর বাবার হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পেয়েছে, ঠিক আছে। তা বলি কি, মৃত্যুর আগে না মানুষ না চৈতন্য হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। সে যতই পাপ করে থাকুক, যতই ভুল কাজ করে থাকুক, কিন্তু মৃত্যুর আগে চৈতন্য হয়ে যায়। সে মিথ্যা কথা বলবে না, তার কাছে সত্যিই ছিল না। আর ম্যান্ডি যে কতটা দেখতো সেটা তো আমরা ওর ভিডিওর মাধ্যমেই বুঝতে পারতাম। আর একটা কথা, যে যাকে বলে দিয়েছে কল্যাণীর থেকে যে তোমার বাবার বেশি দিন আয়ু নেই, সেখানে সে 31 ডিসেম্বরে অনলি ফর ভিডিওর জন্যে, রেভিনিউর জন্যে কিভাবে উদ্দাম মাল খেয়ে নেচেছিল, মাংস খেয়েছিল, সেটা তো আমরা দেখেছি। তাই ম্যান্ডির কথা কতটা গ্রহণযোগ্য সেটা বলতে পারবো না, তবে ম্যান্ডি হয়তো নিজেও অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেখাতেও পারে এখন প্রুফ হিসেবে, এই দেখো 53,000 টাকা রয়েছে। যাই হোক, ম্যান্ডি দেখিয়ে দিল যে 53,000 টাকা ওর বাবার অ্যাকাউন্টে ছিল, তাই সেই টাকা দিয়ে ওর বাবার ঘর রং করবে এবং আরও কিছু কাজ আছে রং করতে। রঙের মিস্ত্রি খরচা দিয়ে নাকি 60,000 টাকা লাগবে, তা আর 7,000 টাকা ও দেবে, মানে 7,000 টাকা। 8 বছর আগে যখন বাবা তোকে দলিলটা দিয়ে দিয়েছিল, তো তখনই দেখিয়ে দিতে পারতিস, নাকি দেখিয়েছিলিস? আজ হঠাৎ বাবার দলিল দেখালাম, বাবার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা তোমাদের জানাচ্ছি। মানে পুরো কন্টেন্টগুলো ভেবে রেখেছে কারোর ব্রেন থেকে চটজলদি। ধরো আমি আজকে আমার মাই লাইফ স্টোরি ব্লগে যে ভিডিওটা দিয়েছি, সেই বিষয়টা আমাকে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট তো করেছি, কিন্তু বাস্তবে তো ওটার একটা ইনভেস্ট আছে, অবশ্যই ইনভেস্ট আছে। তারপরে গিয়ে আমি কিন্তু সুফল পাবো, ঠিক আছে। তো যে ভিডিওটা দিয়েছি সেই ভাবনা চিন্তা না আমাদের ধরো নেই করে 3 বছর আগের ভাবনা, জানো তো। সেই ভাবনাকে ধীরে ধীরে এগোনো, বুঝতে পেরেছো? এখন আমরা মানে একটু এগোতে পেরেছি, কারণ হচ্ছে কি বলতো, কারণটা হচ্ছে আমার ইউটিউব থেকে প্রত্যেক মাসে হচ্ছে না, কিন্তু 2-3 মাস অন্তর যে পেমেন্টটা আসছে সেই পেমেন্টটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। আমি চিরকালই না ভীষণ সৃষ্টিশীল একটা মেয়ে, আমি ভীষণ মানে কি বলতো, কোনো টাকা
এক্সট্রা হলে আমি ভাবি কি এইটার থেকে আমি আবার ইনভেস্ট করব, এটাকে ইনভেস্ট করব, এরকম আমি ভীষণ মানে টাকাকে খাটাতে ভালোবাসি, বিজনেস মাইন্ড যাকে বলে না, আমার ছোটোবেলা থেকে। শুধু আমার কাছে যদি একটু টাকা পয়সা থাকতো আমি প্রচুর মানে টাকাটাকে রোল করতে পারতাম, সেই বুদ্ধিটা আমার মাথায় আছে। নিজের তারিফ হয়তো নিজে করছি কিন্তু অ্যাকচুয়ালি আছে কিন্তু। তো সেই যেটা বলছিলাম, তো এটা ভাবনা চিন্তা 3 বছর আগে, কিন্তু সেই সময় আমার কাছে কোনো রকম টাকা ছিল না, এখনও কিন্তু পুরোপুরি নেই, কিন্তু আমি জানি যে আমি ইউটিউব পেমেন্ট পাবো আর আমি সেখানে ইনভেস্ট করব, ধীরে ধীরে এগোচ্ছি। ঠিক আছে, তোমরা আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখলে দেখতে পাবে যে আমি ধীরে ধীরে কিভাবে এগোচ্ছি। তো ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি এবং এগোচ্ছি। তাই বলতে পারি যে হুট করে আমি আজকে আমি কি কন্টেন্ট ভাবছি কালকে কি দেব, হ্যাঁ সেটা যে আজকে ভেবেই আজকে দেওয়া যায় না কিন্তু। ঠিক আছে, ম্যান্ডি এটা অনেক দিন আগেই ভেবে রেখেছিল যে এরপরে কি করব, বুঝতে পেরেছো? কারণ ওর বাবা যখনই দেখেছে যে ওর বাবার হাতে বেশি সময় নেই, তখন থেকেই ও প্ল্যান করে রেখেছে যে কোন ভিডিও কিভাবে করবে, না হলে ওই অবস্থায় ওই মানসিকতা আসে না যে ওর বাবার লাস্ট অন্তিম কাজের ভিডিও করবে। ঠিক আছে, ও মাথায় পুরো সেট করে রেখেছিল যে কি করবে। ওই যে নখগুলোও কিন্তু কাটেনি, সেই নখে নেল পলিশ পরতে, একটা নখের নেল পলিশ উঠে গেছিল, সেই লাল কালার পরতে কিন্তু ম্যান্ডি ভোলেনি। ঠিক আছে, তো ও ভেবেই রেখেছিল যে পরবর্তীতে কি ভিডিও আসবে। ঠিক আছে, না হলে এইভাবে বাবাকে এক পরপর বিক্রি করে কেউ খেতে পারে না। ঠিক আছে, ওই যে তোমরা বলেছো না যে এবার শ্রাদ্ধাদি ক্রিয়ায় কি কি তুই পেয়েছিস সেগুলোও দেখিয়ে দে, ও কিন্তু দেখাচ্ছে। তোমরা যদি ধরতে পারো তাহলে ধরতে পারলে, তোমরা যদি ধরতে না পারো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ও দেখিয়ে দিয়েছে, এই দেখো এই দুটো কুর্তি আর একটা স্টোল পেয়েছি। ঠিক আছে, ফিটিংস করতে দেওয়ার সময় ও আজকের ভিডিওতে গতকালকের ভিডিওতে কিন্তু সুটকেস খুলে দেখিয়ে দিয়েছে যে এই 5-6খানা না 7খানা মতো শাড়ি পেয়েছি। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছে কিন্তু। ও আজকের আলমারি খুলে দুটো বেড কভার পেয়েছে, পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার, দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে ও কিন্তু এক এক করে সবই দেখিয়ে দিয়েছে। ও হ্যাঁ, আজকের ভিডিওতে প্যাকেট মিষ্টি পেয়েছে, কি মিষ্টি পেয়েছে সেইগুলোও দেখিয়ে দিয়েছে। তা বলি কি ম্যান্ডি, ওই ওখান থেকে মিষ্টি নিয়ে নাকি ঠাকুরকে দেওয়া হয়েছে, স্যান্ডি খেয়েছে ওই হলুদ কি বলে ক্ষীর কদম টাইপের। তা তোর ফ্রিজে তো পুরো আমিষের ছড়াছড়ি, তা ওখান থেকেই ঠাকুরকে দিয়েছে। হ্যাঁ, তোদের ঠাকুর সব কিছু মেনে নেয়, তাই না? আমাদের ঠাকুর আমাদের যেন কেমন মনের মধ্যে এখান থেকে একটু এদিক ওদিক হলে কেমন খুঁতখুত লাগে। গতকাল অবধি 8টার সময় স্নান দেখিয়েছে এবং বলেছে তারপরে ঠাকুর দেবে। হ্যাঁ, রাত 8টায় স্নান করে তারপর ঠাকুর দেবে। ঠাকুরটা দেওয়া দেখায়নি, আজকে আবার সকাল সকাল স্নান করেছে। দেখছে আমার ইমেজটাকে এখন ফিরিয়ে আনতে হবে, না হলে খুব মুশকিল। পাবলিক আমার এই ইমেজটাকেই ভালোবাসছে, হ্যাঁ, যে আগের ম্যান্ডিকে খুঁজে পাচ্ছি, তাই আজকে সকাল সকাল স্নান করেছে, কিন্তু ঠাকুর দেওয়াটা দেখায়নি। ঠিক আছে, তো ম্যান্ডি কিন্তু সবই দেখিয়ে দিয়েছে। গিফট ওপেনিং সেইভাবে বাবার শ্রাদ্ধাদিক কাজে কি গিফট পেয়েছি দেখে নাও, সেরকম করেনি কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, দলিলটা দেখালো এবং ওর মাকেও ঠুকলো যে দলিলটা ওর কাছেই আছে, এবং এটা বলে দিল যারা জানো না যে ওর বাবা ওকে গিফট করেছিল জন্মদিনে, ওরকে ওই বাড়িটা গিফট করেছিল। তা বলি কি তোর বাবার ভাগ্য ভালো যে তোকে গিফট করেও তুই এতগুলো বছর 8 বছর ওই বাড়িতে তোর বাবাকে থাকতে দিয়েছিস, তাই না? সেই জন্যই বোধ হয় তোর বাবা তোর তেল দিয়ে চলতো, মানে তোর সাই দিত, তুই হ্যাঁ বললে হ্যাঁ, তুই না বললে না, তাই বুঝি দিত। যাই হোক, শ্বশুর মশাইকে দিয়েও রান্না করাচ্ছে, সেটাকে ভিডিও ক্যামেরা করছে। শ্বশুর মশাইও দেখছে যে ভালো ইনকাম করছে বৌমা, চলো আমিও ক্যামেরাতে আসি, সবাই আমাকেও দেখুক। শ্বশুর মশাই রান্না করছে আর বৌমা বসে বসে কফি খেয়ে খাচ্ছে আর কি বলে
ভিডিও করে দিচ্ছে। তো মোটা ইনকাম করলে এটাই বুঝি হয় অবশ্যই। তো যেটা বলছিলাম তোমাদের, যে ও তখন থেকে প্ল্যান করে নিয়েছে যে কি কি ওই বাড়ি নিয়েও করবে, বুঝতে পেরেছো? না হলে বাবা মারা যাওয়ার সাথে সাথে ওই ঘরে গিয়ে ঘরটার সাফ সুতরা করে দিল, করে নিয়ে এখন রং করবে বলে রঙের মিস্ত্রিও চলে আসলো, রং কেনাও হয়ে গেল, সোমবার থেকে রং হবে, বুঝতে পেরেছো? তার মানে সব প্ল্যান করা। এবং পরবর্তীতে ওই বাড়ি নিয়ে কি করবে ওর কিন্তু সব ভাবনা চিন্তা হয়ে গেছে। সেই জিনিসগুলোকে যে কি টাইটেল কি থাম্বনেল দেবে ও সব প্ল্যান প্রোগ্রাম কমপ্লিট, কিন্তু এখন বলবে না। ওই বাড়ি নিয়েও কি করতে চলেছে সেই বিষয়ে এখন বলবে না, তবে ধীরে ধীরে ওইগুলোই ওর কন্টেন্ট হবে। মানে বাবাকে ও যতদিন পারে ইউটিউবে বাঁচিয়ে রাখবে। যাক, বাবাকে বাঁচিয়ে রাখুক, এটাই ভিউজের জন্য হলেও তবু ওর বাবা বেঁচে থাকুক ইউটিউবে ওর চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? এটাই আমরা চাই আর কি। আর একটা কথা, ওই ড্রেনের মধ্যে ওই প্লাস্টিকগুলো ফেলে দিল। তোর কোনো কমন সেন্স আছে ম্যান্ডি? ওই ড্রেনের মধ্যে ওই প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছিস, ড্রেনটা তো বন্ধ হয়ে যাবে, জল চলাচল করবে, নেই তো বুদ্ধি। তা ওই একটা ডাস্টবিন কিনলো, যেটা বড় মা ছোট মা ওদের সবার হবে। তো ওই দোকানে গিয়ে কেন বলো তো দামটা বললো যে এটার দাম 540 টাকা, কারণ ওটা 3 ভাগ হবে। তো তাই দোকানদারের সামনে দাঁড়িয়ে থেকে ম্যান্ডি বলে দিল যে এটার দাম নিয়েছে 540 টাকা, কারণ ওটা 3 ভাগ হবে। আর দোকানদারের সামনে বসে বললে ওরা ভিডিওর মাধ্যমে জেনে যাবে যে হ্যাঁ ঠিক আছে, জেনুইন, দামটা জেনুইন আছে, দোকানদারের সামনেই বলেছে। তো সেই জন্যে ও দামটা ওখান থেকে বলে দিল। তোমরা ভাবো না ম্যান্ডির মনটা কত সরল না গো, না। ও যখন যাকে প্রয়োজন হয় তাকে ঠিক ইউজ করে নেয়, প্রয়োজন মিটে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। আর হ্যাঁ, এবার বলি কমিউনিটি পোস্ট নিয়ে, ঠিক আছে? কমিউনিটি পোস্টে সোনা, ও ছিল বাবু, এ হলো সোনা। বাবু সোনা একসাথে ডাকতে পারতিস ম্যান্ডি, বাবু সোনা একসাথে বললে বেশ ভালো হতো, তাহলে বাবু নামটাও তো মানে সামনে তোকে উচ্চারণ, স্যান্ডির সামনে উচ্চারণ করতে পারতিস, তাই না? তো বলছে যে 17 বছর বয়সে হাত ধরেছিল তার, আমাদের স্যান্ডির হাত, বাবার হাত ছেড়ে দিয়ে স্যান্ডির হাত ধরেছিল। তো নিজে স্বীকার করলো অন্যায় করেছি, অন্যায়, নানান কথা, মিথ্যা কথা ওর নামে বানিয়ে বানিয়ে বলেছি। সেটা গুথোপাকে দিয়েই বলিয়েছে যে ওই যে সপ্তাহে একদিন কুড়ে, তো এটা তো একদম 100 কেন 200% বলবো যে স্যান্ডি কুড়ে, আমাদের হাজবেন্ডগুলোর মতো তো কাজ করে না। তো এখন ক্ষমা চাইছে, কারণ কি বলতো, ও স্যান্ডির সাথে ওর ইমেজটাকে একদম মাখো মাখো দেখাতে চাইছে। হয়তো বা ভ্যালেন্টাইন্স ডেতে হচ্ছে ম্যান্ডিকে বৃষ্টি বলে ডাকবে, তাই না? কন্টেন্ট লাগবে, এই ভালোবাসার দিনে আমার ভালোবাসার নাম ধরে ডাকলো স্যান্ডি, এরমই আসবে ভিডিওতে, তাই না? এছাড়া এখন মাখো 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 মাখো, কারণ ও জানে যে বাবাকে বিক্রি করে বেশি দিন খেতে পারবো না, ঠিক আছে? বোরিং হয়ে যাবে বিষয়টা। তো সেই জন্যে কমিউনিটি পোস্ট, এতদিন কমিউনিটি পোস্ট দেয়নি, কত বছর কমাস হয়ে গেল স্যান্ডি বৃষ্টি বলে ডাকে না, অনেক মাস, সেই তো ফিরে আসার পর থেকে আর মানে এই ঘটনা ঘটার পরের থেকে আর বৃষ্টি বলে ডাকে না। তো তারপরে আর মনে পড়েনি যে বৃষ্টি বলে ডাকো, কারণ সামনে এই যে সপ্তাহটা চলছে না, প্রেমের সপ্তাহ, তো গোলাপ দিয়েছে, তারপরে প্রপোজ করেছে, আজকে চকলেট, কালকের ভিডিও পাবে, চকলেট দিয়ে দেবে, তারপর টেডি দেবে, তারপরে তো দেবে, দেখবো লিপ টু লিপ। ম্যান্ডি লিপ টু লিপ হয়ে যাক। একবার তো হয়েছিল একটা শর্ট ভিডিওতে, বেশ ভালো ভিউজ পেয়েছে সেই শর্ট ভিডিও, সেই দীঘায় গিয়ে মনে আছে টুম করে দিয়ে দিয়েছিলিস। ও তারপরে সেই অ্যাকোয়াটিকা কোথায় বেড়াতে গেছিল সেখানেও হয়েছে, হ্যাঁ, ঝম করে দিতে যাচ্ছিল, স্যান্ডি সরে গেছে তাই। তো এবার একদম মানে কি বলবো, 1 মিনিট ধরে হয়ে যাক লিপ টু লিপ, তাহলে বেশ ভালো হবে, ভিউজ সেই ভিউজ হবে। তো যাই হোক, সবাই ওয়েট করো, এবার লিপ টু লিপ কিস দেখবে ম্যান্ডি স্যান্ডির, বৃষ্টি বলে ডাকবে।
প্রেমের দিনে আমার বৃষ্টি বলে ডেকেছে, প্রেমের দিনে প্রেমের নামে ডাকলো আমাকে আমার প্রিয়, আমার সোনা ডেকেছে, এরকম থাম্বনেল তারপরে টাইটেল চলে আসবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সবাই ওয়েট করো, হ্যাঁ একদম এরকম করে ওয়েট করবে। প্রেমের দিনেই প্রেমের সেই ভালোবাসার দিনে ভালোবাসার নাম আসবে, আর লিপ টু লিপ কিস আসবে। সবাই দেখতে থাকো, ঠিক আছে? আর হ্যাঁ, আমি এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, ম্যান্ডি অনেক আগে এইসব চিন্তাভাবনা করে রেখেছিল যে ওর বাবা মারা যাওয়ার পরে ও কি কি টাইটেল, কি কি থাম্বনেল দিয়ে কি কি ভিডিও আনবে, বুঝতে পেরেছো? কেউ কখনো হুট করে এত কিছু মাথায় আনতে পারে না, একদম পুরো স্টেপ বাই স্টেপ খেলছে, বুঝতে পেরেছো? কারণ রিনা রণদীপদা একদম ট্রেন্ডিংয়ে চলছিল, তাই স্টেপ বাই স্টেপ খেলছে। রিনা রণদীপদার বেশ কসরত করতে হচ্ছে এখন ভিউজ তোলার জন্য। যাই হোক, রিনা কালকে দীপ্ত সরকারকে সামনে এনে বেশ ভালো ভিউজ নিয়েছে, কিন্তু বুঝতে পেরেছো? দীপ্ত সরকারকেও আনতে হচ্ছে সামনে, নাম মানে টাইটেলে দিতে হচ্ছে। কি ম্যান্ডির বাবা গত হয়ে যে রিনার কি সর্বনাশ করেছে, উফ বাবা, সত্যি ভীষণ সর্বনাশ করেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।